অ্যাসিডিটি থেকে মুক্তির উপায় আজকে 2 নম্বর পয়েন্ট হিসাবে কিছু খাবারের কথা উল্লেখ করব। সেই খাবারগুলো হলো গম, আলু, তেলে ভাজা, সাদা তেল বা এমন কিছু খাবার যেগুলো ট্রিগার করে অ্যাসিডিটি, বা চিনি বা মিষ্টিও অনেক সময় রিফ্লাক্স তৈরি করে। তো কেন হয় এগুলো? গমের মধ্যে গ্লুটেন থাকে। গ্লুটেন অনেক সময় আমাদের অনেকেরই সেন্সিটিভিটি থাকে, কারো তাৎক্ষণিক সেন্সিটিভিটি হয়, কারো বা দীর্ঘস্থায়ী সেন্সিটিভিটি থাকে। চামড়াতে অ্যালার্জি ছাড়াও কারো বদহজম হতে পারে, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হতে পারে, ডায়রিয়া হতে পারে, যেক্ষেত্রে সিলিয়াক ডিজিজও অনেক সময় দেখা যায় এই গ্লুটেন ইনসেনসিটিভিটির জন্য। আলুতে স্টার্চ থাকে। এই আলু অনেক সময় গাট ব্যাকটেরিয়াগুলো ফার্মেন্ট করে গ্যাস তৈরি করতে পারে। ফুলকপিতে র্যাফিনোজ থাকে, যা অনেক সময় গ্যাস তৈরি করে। সোয়াবিন হলো কেমিক্যালি তৈরি, যা নিয়ে পরবর্তীতে আলোচনা করতে পারি। রিফাইন্ড সাদা তেল, এগুলোও অনেক সময় আমাদের শরীরে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিতে পারে দীর্ঘস্থায়ী হিসাবে, তাৎক্ষণিক হয় না। তেল কোনটা আমাদের জন্য স্বাস্থ্যকর এবং কোনটা অস্বাস্থ্যকর সেটা নিয়ে লম্বা টপিক হতে পারে, সেটা নিয়েও পরে বিস্তারিত আলোচনা করব। এখানে সাদা তেলও অনেক সময় আমাদের শরীরে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে। তো কোন খাবার খেয়ে বদহজম হচ্ছে বা অ্যাসিডিটি হচ্ছে, বিশেষ করে 4 ঘন্টা বা 8 ঘন্টা বা 12 ঘন্টা পরেও যদি তার বিরূপ প্রতিক্রিয়া হয়, যেমন ধরুন মুখে তেতো ভাব হওয়া বা মুখে একটা অস্বস্তি ভাব হচ্ছে যেটা আপনি ব্যাখ্যা করতে পারছেন না, এগুলো হচ্ছে ট্রিগারিং ফ্যাক্টর। এই খাবারগুলো সেক্ষেত্রে আপনার বর্জন করা উচিত। তো নিজের শরীরে কোন খাবার মানানসই হচ্ছে, কোন খাবার শ্যুট করছে আর কোন খাবারে পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে, তার একটা লিস্ট বা একটা মনে মনে তার তালিকা থাকা উচিত। বিভিন্ন মানুষের ক্ষেত্রে বিভিন্ন রকম এই তালিকা হতে পারে। নিজেকে ট্রায়াল এবং এররের মাধ্যমে সেই লিস্ট বানিয়ে ফেলবেন। এই পদ্ধতি বলেছেন আয়ুর্বেদিক ডক্টর দেবেন্দ্র ভোড়া তার হেলথ ইন ইয়োর হ্যান্ড বইতে। তাহলে দেখবেন তাৎক্ষণিক রোগ মুক্তির পাশাপাশি দীর্ঘস্থায়ী রোগের হাত থেকেও রক্ষা পাওয়া যাচ্ছে।